6 মাস। বিএনপি সরকার ক্ষমতায় বসেছে মাত্র 6 মাস হলো, আর এর মধ্যেই বিদ্যুৎ, রেল, 44টা সরকারি কারখানা, এই সব কিছু বিক্রির টেবিলে উঠে গেছে। কি চমকে উঠলেন? গণমাধ্যম বলছে এর সব কিছুর ভার সরকার নিজের কাঁধ থেকে নামিয়ে প্রাইভেট কোম্পানির ঘাড়ে দিতে চায়। অর্থাৎ আপনার বাসার বিদ্যুৎ বিল আগামী বছর কে ঠিক করবে? সরকার নাকি একটা প্রাইভেট কোম্পানি? আপনি যে ট্রেনে চড়েন, কয়েক বছর পর হয়তো সেটা একটা বেসরকারি প্রতিষ্ঠান চালাবে। নানা খাত আর সেবা বেসরকারীকরণের রাস্তায় বাংলাদেশ এর আগেও হেঁটেছে। দুনিয়ার আরও অনেক দেশ হেঁটেছে। সেই যাত্রার শেষে সাধারণ মানুষ কি পেয়েছিল, এবার কি পাবে, চলেন আজকে সেই হিসাবটা মেলানোর চেষ্টা করি। ফেব্রুয়ারিতে তারেক রহমানের সরকার ক্ষমতায় বসেছে। 6 মাসও পার হয়নি, এর মধ্যেই একটার পর একটা বড় সিদ্ধান্ত এসেছে। প্রথমে বিদ্যুৎ খাতের কথায় আসি। বিদ্যুতে দুইটা ভাগ থাকে, একটা উৎপাদন আর একটা বিতরণ। সরকার বলছে উৎপাদন তারা নিজেদের হাতে রাখবে, কিন্তু বিতরণের 6টা কোম্পানি ছেড়ে দেবে বেসরকারি খাতে। জ্বালানি মন্ত্রী জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই ব্যাপারে সম্মতি দিয়েছেন। রেলের বেলাতেও সরকারের চিন্তা কাছাকাছি। 136 বছরের পুরনো আইন বাতিল করে নতুন বাংলাদেশ রেলওয়ে আইন আসছে, যাতে বেসরকারি প্রতিষ্ঠান নির্ধারিত ফি দিয়ে যাত্রী আর পণ্যবাহী ট্রেন চালাতে পারবে। শিল্প মন্ত্রণালয়ের অধীনে বন্ধ পড়ে থাকা 44টা কারখানা, যার মধ্যে পাটকলও আছে, প্রায় 55,000 কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা সাজিয়ে তুলে দেওয়া হচ্ছে ট্রান্সকম, স্কয়ার, আকিজ, প্রাণ আরএফএলের মতো দেশের বড় ব্যবসায়ী গ্রুপগুলোর হাতে। দেখেন, শুনতে তো এইসব উন্নয়নই মনে হয়, কিন্তু এইটাও তো ভাবনার বিষয় যে এই কারখানাগুলো লোকসানে গেল কিভাবে। বাংলাদেশ পাটকল কর্পোরেশন মানে বিজেএমসি সরকারি পাটকলগুলো চালায়। 2020 সালে এই বিজেএমসির অধীনে 25টা পাটকল বন্ধ করে দেওয়া হয়। 25,000-এর বেশি শ্রমিক একসঙ্গে বেকার হয়। ঠিক একই সময়ে বেসরকারি মালিকানায় যে পাটকলগুলো ছিল সেগুলো কিন্তু লাভ করছিল। তো এই একটা তথ্যই দেখেন দুর্নীতি আর ব্যবস্থাপনার ব্যর্থতাকে সামনে নিয়ে আসে। এখন সেই সমস্যাগুলো মেরামত না করে সবচেয়ে সহজ রাস্তা বেছে নেওয়া হয়েছে, সেটা হলো বিক্রি করে দেওয়া। মানে কানে ব্যথা তাই কানই কেটে ফেলো। একই রাস্তায় বাংলাদেশ আরও একবার হেঁটেছে, আরও অনেক আগে। নারায়ণগঞ্জের আদমজি জুট মিলসের নাম নিশ্চয়ই শুনেছেন। এশিয়ার সবচেয়ে বড় পাটকল। 2002 সালে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার এই মিল চিরতরে বন্ধ করে দেয়। প্রায় 35,000 শ্রমিক একদিনে কাজ হারান। এবার একটা চলমান জিনিস নিয়ে আলাপ করি। এলপিজি সিলিন্ডার আগেই বেসরকারি খাতে চলে গেছে। সরকার দাম বেঁধে দেয়, কিন্তু বাজারে গিয়ে দেখেন সেই দামে সিলিন্ডার পাওয়া যায় না। একটা বেসরকারি সিন্ডিকেট এই পুরো বাজারটা নিয়ন্ত্রণ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুশাহিদা সুলতানা এই উদাহরণ টেনে এই ব্যাপারে সতর্ক করে গণমাধ্যমে বলেছেন, বিদ্যুৎ বিতরণও বেসরকারি হাতে গেলে ঠিক এই সিন্ডিকেটই তৈরি হতে পারে। বিশেষ করে ঢাকার বাইরে বিল আদায় আরও কঠিন হয়ে যেতে পারে। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মুয়াজ্জেম বলেছেন, বিদ্যুৎ আর জ্বালানি মুনাফা করার পণ্য হতে পারে না। এই দুটো খাত যত বেশি সরকারের হাতে সীমিত মুনাফায় রাখা যায় মানুষের জন্য ততই ভালো। তাহলে এত তাড়াহুড়া কেন? উত্তরটা এবারের বাজেটেই লেখা আছে। আগামী অর্থ বছরে সরকারের বাজেট ঘাটতি প্রায় 2,43,000 কোটি টাকা, জিডিপির প্রায় 3.5%। মূল্যস্ফীতি 7.5% রাখার লক্ষ্য থাকলেও বাস্তবে সেটা 9.25% ছুঁতে পারে। খোদ অর্থ মন্ত্রণালয়ের নিজের নথিতেই এই আশঙ্কা লেখা আছে। সরকারের নিজস্ব পরিচালন ব্যয় মানে বেতন ভাতা আর প্রশাসনিক খরচ গত বছরের তুলনায় এক বছরেই 70,000 কোটি টাকা বেড়ে মোটে 6,30,000 কোটি টাকায় দাঁড়িয়েছে। উন্নয়ন খাতের মোট বরাদ্দের দ্বিগুণেরও বেশি। মন্ত্রণালয়ের সংখ্যা কমানো কঠিন, নিজের প্রশাসনের খরচ কমানো কঠিন, দুর্নীতির জায়গাগুলো বন্ধ করা কঠিন। ফলে সবচেয়ে সহজ রাস্তা একটাই থেকে যায়, লোকসানি প্রতিষ্ঠান বিক্রি করে দায়টা ঝেড়ে ফেলা। আচ্ছা, এবার আমরা একটু বাইরে তাকাই, কারণ ব্যাপারটা শুধু বাংলাদেশেই ঘটেছে বা ঘটছে তেমন না। ফলে একটু বাইরের ঘটনা দেখে নিলে আমাদের বুঝতে সুবিধা হবে। যুক্তরাজ্যে 1993 সালে সরকার পুরো রেল ব্যবস্থা বেসরকারি করে দিয়েছিল। সরকারের প্রতিশ্রুতি ছিল ভাড়া হবে কম আর
সেবা হবে ভালো। 3 দশক পর এসে সেই হিসাব মেলালে দেখা যাচ্ছে ভাড়া বেড়েছে মানুষের বেতন বৃদ্ধির চেয়ে দ্বিগুণ গতিতে। সেখানকার রেল শ্রমিক ইউনিয়নের হিসাব বলছে এই 3 দশকে অন্তত 31 বিলিয়ন পাউন্ড শুধু মুনাফা হিসেবে বেসরকারি কোম্পানিগুলোর পকেটে গেছে। সরকারি ভর্তুকি কমার কথা ছিল, সেটা বছরে 1.5 বিলিয়ন পাউন্ড থেকে বেড়ে 4.5 বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে। এই ব্যর্থতা এতটাই স্পষ্ট হয়ে গেছে যে যুক্তরাজ্য সরকার এখন নিজেই একের পর এক রেল কোম্পানি আবার রাষ্ট্রায়ত্ত করছে। তাদের সরকার 2027 সালের মধ্যে পুরো নেটওয়ার্ক সরকারি মালিকানায় ফিরিয়ে নিতে চায়। আচ্ছা, আরেকটু কাছাকাছি কোথাও দেখা যাক। ধরেন পাকিস্তানের করাচি 2005 সালে করাচির একমাত্র বিদ্যুৎ কোম্পানি কেইএসসি একটা দুবাই ভিত্তিক প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেওয়া হয়। সরকারের প্রতিশ্রুতি ছিল নতুন বিনিয়োগ আসবে, লোডশেডিং কমবে। প্রায় 2 দশক পার হয়ে গেছে, করাচির মানুষ এখনও 18 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকার অভিজ্ঞতা নিয়মিত পার করেন। শিল্প বন্ধ হয়ে এক পর্যায়ে 7 থেকে 8 লাখ মানুষ কাজ হারিয়েছিলেন। বিদ্যুতের দাম বেড়েছে 200%-এরও বেশি। যে রাজনৈতিক দল এই বেসরকারীকরণকে সবচেয়ে বেশি সমর্থন করেছিল, সেই দলই কয়েক বছর পর রাষ্ট্রায়ত্তকরণের দাবি নিয়ে রাস্তায় নেমেছিল। দেখেন, শুরুর দিকে কিছু সংখ্যা অবশ্য ভালো হয়েছিল, সঞ্চালন লোকসান কিছুটা কমেছিল, উৎপাদন দক্ষতা বেড়েছিল, কিন্তু সেই উন্নতি বেশি দিন টেকেনি, কারণ কড়া নজরদারির কোনো ব্যবস্থা সেখানে ছিল না। স্বাভাবিকভাবেই কোম্পানির লক্ষ্য ছিল মুনাফা। তারপরও পাকিস্তান সরকার এখন বাকি বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো একই পথে বেসরকারি করছে। তবে সবচেয়ে ড্রামাটিক এক্সাম্পলটা মনে হয় আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। 90-এর দশকে সেখানে বিদ্যুৎ খাত পুরোপুরি খুলে দেওয়া হয় বেসরকারি প্রতিযোগিতার জন্য। এনরন নামের একটা জ্বালানি কোম্পানি এবং তাদের মতো আরও কিছু কোম্পানি বাজার নিয়ন্ত্রণ করতে শুরু করে। ইচ্ছাকৃতভাবে সরবরাহ কমিয়ে দাম বাড়িয়ে দিত, এমনকি মুনাফার জন্য পরিকল্পিতভাবে ব্ল্যাকআউট তৈরি করত। 2001 সালের জানুয়ারিতে ক্যালিফোর্নিয়ার গভর্নর রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হন। সেই বছরের এপ্রিলে রাজ্যের সবচেয়ে বড় বিদ্যুৎ কোম্পানি PG&E দেউলিয়া ঘোষণা করে। লস অ্যাঞ্জেলেস শহরের বিদ্যুৎ ব্যবস্থা তখনও সরকারি মালিকানায় ছিল। সেই আইনের বাইরে থাকায় লস অ্যাঞ্জেলেসে এই বিপর্যয়ের আঁচ প্রায় লাগেইনি। দেখেন, 3টা মহাদেশ, 3টা আলাদা সময়, কিন্তু একই প্যাটার্ন বারবার ফিরে আসতেছে। যে সরকার নিজের প্রশাসনিক ব্যর্থতা মেরামত করার সাহস দেখাতে পারে, সেই সরকারই বেসরকারি কোম্পানির কাছ থেকে জবাবদিহি আদায় করার সাহসও দেখাতে পারে। যে সরকার নিজের ঘর ঠিক করার কঠিন কাজটা এড়ায় যায়, সেই সরকার প্রাইভেট কোম্পানির লোভ নিয়ন্ত্রণ করতে পারে না। বাংলাদেশ এখন ঠিক এই মুহূর্তেই দাঁড়িয়ে। বিদ্যুৎ, রেল, পাট, 44টা কারখানা, একের পর এক সিদ্ধান্ত আসছে খুবই দ্রুত গতিতে, ব্যাখ্যা আসছে সবচেয়ে কম। আগামী কয়েক বছরে আপনার বিদ্যুৎ বিল কে ঠিক করবে, আপনার ট্রেনের ভাড়া কে বাড়াবে, সেই প্রশ্নের উত্তর এখনই তৈরি হচ্ছে। সেই উত্তরটা কেমন হবে সেটা নির্ভর করছে আজকে আপনি প্রশ্ন তুলছেন কিনা তার উপর। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।